যাই হোক, আচ্ছা পেন টুল চলতেছে, ভালো কথা। কি ওপেন করলাম? আচ্ছা দেখেন আগে, তারপর প্র্যাকটিস করে নিন আপনারা। পেন টুল আমরা পাত তৈরি করছি, এখন আমরা দেখব হচ্ছে শেপ। ঠিক আছে, শেপের আপনার দুই পার্টে কালার বসে, একটা হচ্ছে ফিল, একটা হচ্ছে আপনার স্ট্রোক লাইন, মানে বর্ডার লাইনে আপনার কালারটা বসবে। একটা হচ্ছে ফিলে বসবে, একটা হচ্ছে আপনার স্ট্রোকে বসবে। এরপরে আপনার আছে যে পিটি, মানে আমার যে লাইনটা হবে এই লাইনের উইডথটা কেমন হবে, কত পিক্সেল হবে। যদি আমি এখানে একটা পেন টুল ক্রিয়েট করি, একটা শেপ তৈরি করলাম, শেপ টুলে ক্লিক রাখি, ফিলটাকে অফ করে দিচ্ছি। ফিল অফ মানে কি, এর ভিতরে কোনো কালার থাকবে না। স্ট্রোকে একটা কালার দিয়ে রাখি, তাহলে আমার লাইনে শুধু কালারটা বসবে। ঠিক আছে, এবং চাইলে এখান থেকে আমরা স্ট্রোক সাইজটাকে প্রয়োজন মতো বড় করতে পারি, এবং এখান থেকে আমার স্ট্রোককে আমার প্রয়োজন মতো ডিজাইনে কনভার্ট করতে পারি। ঠিক আছে, প্রপার্টি বারে তিনটে অপশন আমাদের বেশি কাজে লাগবে। একটা হচ্ছে স্ট্রোক সাইজ, একটা হচ্ছে আমার স্ট্রোক ডিজাইন, এবং ফিল কালার। হ্যাঁ রেকর্ড চলতেছে। এটা হচ্ছে আমার ফিল কালার। ঠিক আছে, স্ট্রোক কালার এবং স্ট্রোক সাইজ এবং ফিল কালার। আমাদের এখন প্রতিদিন একটা করে ডিজাইন তৈরি করব, যেখানে আমাদের প্রচুর পরিমাণে স্ট্রোকের ব্যবহার করতে হবে। আমরা যদি ডিজাইন কপি করতেও যাই, দেখবো ওখানে প্রচুর আমাদের শেপগুলোর দরকার আছে। ঠিক আছে, গতদিনে সাউন্ড হয়নি, আজকে সাউন্ড হবে। হ্যাঁ, কথা শোনা যায় না, আজকে হবে, সমস্যা নেই। আচ্ছা, যদি আমরা স্যাম্পলভাবে কোনোটা প্রোডাক্টের বিজ্ঞাপন তৈরি করতে চাই, যেমন যেটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া পোস্ট। একটা সোশ্যাল মিডিয়া পোস্টের সাইজ হচ্ছে 1080 বাই 1080। যেহেতু সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা হচ্ছে আপনার ইলেকট্রনিক মিডিয়া। ঠিক আছে, হ্যাঁ 1080 বাই 1080, রেজলিউশন থাকবে হচ্ছে আপনার 72, এবং কালার মোড হবে আমার 8GB। এই চারটা পার্ট যেন ঠিক থাকে। উইড হাইট 1080 বাই 1080, রেজলিউশন হচ্ছে 72, এবং কালার মোড হচ্ছে আমার 8GB। ওকে দিয়ে দিলাম। আসেন, এরপরে আমাদের প্রত্যেকটা ডিজাইনে, সবাই একটু ভালো করে শোনেন, প্রতিটা ডিজাইনে আমাকে একটা মার্জিন দিতে হবে। ঠিক আছে, এখন সোশ্যাল মিডিয়ার মার্জিন আমরা নির্ধারণ করব হচ্ছে 10%। আমার যে ক্যানভাসটা থাকবে এই ক্যানভাসের 10%। এখন 1080 10% কত হয়? 108। 108 না? তাহলে 108 না নিয়ে আমরা ধরে নিচ্ছি যে 100 নিলাম বা 110 নিব। এখান থেকে আমরা নিব হচ্ছে রেক্টেঙ্গেল মার্কিউ টুল। রেক্টেঙ্গেল মার্কিউ টুল স্টাইলিশ নর্মাল থেকে করে দিব হচ্ছে আমরা ফিক্সড সাইজ। ফিক্সড সাইজ এখানে করে দিচ্ছি হচ্ছে আমি 100, উইডে 100, হাইটে দিব হচ্ছে 100। ঠিক আছে, দিয়ে আমি এই স্ক্রিনে একটা ক্লিক দিচ্ছি, দেখেন একটা বক্স তৈরি হয়ে গেছে কিনা। এই বক্সটাকে এই কর্নারে রাখতেছি আমি। এখানে নিউ সিলেকশনে ক্লিক দিলাম, কর্নারে রেখে কন্ট্রোল আর দিলে রুলার আসবে, কন্ট্রোল আর দিলে রুলার চলে যাবে, অথবা ভিউ থেকে রুলারটাকে আমি নিয়ে আসব। এইটাকে টেনে আমি এই বরাবর দিচ্ছি, এটাকে টেনে এই বরাবর দিলাম, মানে এর বাইরে আমার কোনো প্রকার লেখা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমার মার্জিন। দেখুন তো, যে বাংলা খাতা আছে না এরকম, বা পরীক্ষার খাতা আমরা এরকম মার্জিন দিই না, মার্জিনের এই বাম পাশে কি কোনো কিছু লিখি আমরা? লিখলেও ওই যে প্রশ্নের নাম্বারটা শুধু দিই আমরা। তো এরকম আমাকে পুরো ডিজাইনে কী করতে হবে? মার্জিন ক্রিয়েট করতে হবে। ওই পাশে দিলাম, এবং এই পাশ থেকে একটা মার্জিন আমরা ক্রিয়েট করে দিব 1080 বাই 1080। একটা ক্যানভাসের ভিতরে 100 পিক্সেলের একটা মার্জিন ক্রিয়েট করলাম। দেখেন তো হয়েছে কিনা। এখন এই মার্জিনের ভিতরে আমার পুরো লেখা থাকবে, ডিজাইন আমার বাইরে যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু এই মার্জিনের বাইরে কোনো প্রকার লেখা আমার যাবে না। এটা আমাকে একটু মাথায় রাখতে হবে।
কোনটা? আচ্ছা আবার দেখেন, আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাইজ হচ্ছে 1080 বাই, এটা যে কোনো সোশ্যাল মিডিয়া বলতে ইনস্টাগ্রাম, ফেসবুক, ঠিক আছে, এগুলোতে আমরা যে পোস্টগুলো করে থাকি এই পোস্টের মাপ হচ্ছে 1080 বাই 1080, রেজুলেশন হচ্ছে 72, কালার মোড হচ্ছে আমার 8 GB। দেন আমি এখান থেকে ওকে করে দিলাম, আসছে। আচ্ছা, এখন আমাকে মার্জিন একটা নির্ধারণ করে নিতে হবে। আমরা যে একটা পেজ তৈরি করলাম, পেজে আমার একটা মাপ রাখতে হবে, ওই মাপের বাইরে কোনো কিছু লেখা আমার যাবে না। আমরা এখান থেকে নিব হচ্ছে রেক্টেঙ্গেল মার্কিউ টুল, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিব, এখানে নিউ সিলেকশন থাকবে। স্টাইলটা দিব হচ্ছে আমরা ফিক্স সাইজ, স্টাইল দিব হচ্ছে আমরা ফিক্স সাইজ, উইডে দিচ্ছি 100, হাইডে দিচ্ছি 100। দেওয়ার পরে এই ক্যানভাসের ভিতরে আমি সাদা অংশে একটা ক্লিক দিলাম, ছোট্ট করে একটা বক্স চলে আসছে। অবশ্যই এখানে খেয়াল করেন ফেদার যেন আমার 0 থাকে। ফেদার যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমার রেশিওটা ঠিক থাকবে না, তাহলে কী হয়ে যাবে, মাথাগুলো রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে, তাহলে কিন্তু মাপ আমার ঠিক হবে না। সো ফিক্স সাইজ 100 বাই 100 করে দিলাম। এটাকে আমি এই বরাবর দিচ্ছি এবং এটাকেও এই বরাবর রাখলাম। কন্ট্রোল আর দিবেন অথবা ভিউ থেকে রুলারটাকে নিয়ে আসবেন, কন্ট্রোল আর অথবা ভিউ থেকে রুলারটা নিয়ে আসবেন। আচ্ছা, এখানে দিলাম এবং এইটাকে আবার টেনে আমি এই কর্নারে বসাই দিচ্ছি, ঠিক এটাকে টেনে এখানে দিলাম আর এই পাশটাকে টেনে এখানে বসায় দিলাম। এখন দেখেন চারপাশে আমার মার্জিন বসে গেছে, ঠিক আছে। কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম, তাহলে পেজ সেট আপ করা যাবে। করেন দেখি পেজ সেট আপটা। এই যে এই ডিজাইনগুলো দেখেন, এখানে আহামরি কি আছে আপনাদের মানে মাথাতে কীরকম ডিজাইন আসতেছে বলেন তো? আহামরি কঠিন কিছু কি আছে? একটা গ্রেডিয়েন্ট ইউজ করছে, ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট ইউজ করছে, চেয়ার আছে, টেক্সট আছে, লোগো আছে, তাই না? আচ্ছা, এবং দেখেন ব্যাকগ্রাউন্ডটা আপনার কী হয়েছে, একদম প্রোডাক্টের কালারের সঙ্গে অ্যাডজাস্ট করা আছে না? এটা দেখেন প্রোডাক্টের যে কালার তার সঙ্গে কী কালার, গ্রেডিয়েন্টটা সুন্দর করে কী আছে, অ্যাডজাস্ট করা আছে। সো এই টাইপের কিছু ডিজাইন আমরা আগে করব। আপনি কি করবেন, গুগলে লিখে সার্চ দিবেন যে ফার্নিচার পিএনজি লিখে, আগে দেখেন আগে ফার্নিচার পিএনজি লিখে সার্চ দিলাম, টুলসে যাই, টুলস থেকে এখান থেকে আমি অ্যাডভান্স সার্চ, এখানে অপশন ছিল না যে ট্রান্সপারেন্ট করা যায় কালারের ভিতরে, কই কালার কই, মোর কই দেখলেন ট্রান্সপারেন্ট, টুলস আপনাদেরটা আছে? আচ্ছা যাই হোক, অত এই যে পিএনজি ট্রি নামে একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, পিএনজি ট্রি অথবা পিএনজি এগ, এই দুটো সাইটে গেলে আপনি অসংখ্য পিএনজির ছবি পাবেন। যেমন এটা নিচ্ছি আমি, এই যেটা নিলাম, ঠিক আছে, ফ্রি ডাউনলোড করি। আপাতত আমার জিমেইল দিয়ে লগ ইন করবেন সবাই, আপনাদের নিজ জিমেইল দিয়ে লগ ইন করবেন। নেট নাই, চেয়ার লিখে সার্চ দিই, দাঁড়ান একটু আমি ছবি খুঁজে বের করি, আপনারা আপনাদের মতন করে নেবেন, ঠিক আছে। এটা নিচ্ছি আমি, প্রথমে আছে এ, তারপরে আছে 4, তারপরে আছে 6, তারপরে আছে 9, 9 কই 9,
আচ্ছা, লালের মতন একটা কিছু আমরা নিলাম, ঠিক আছে। এখন এইটা দিয়ে আমরা কাজ করব। তাহলে এই ডিজাইনটা একটু আরেকবার আমরা দেখি। এখানে কি আছে, একটা চেয়ার আছে, ওপরে টেক্সট আছে, এখানে একটা লোগো হিয়ার আছে, কিছু আইকন দেওয়া আছে, অর্ডার নাও বাটন আছে। মোটামুটি এখানে দেখেন আপনার যে চেয়ারের যে কালার, ওই কালার দিয়ে কিন্তু পুরো ডিজাইনটাকে তারা কমপ্লিট করছে, মানে এটা হচ্ছে তাদের ব্র্যান্ড কালার বলতে গেলে। ওকে, আচ্ছা, তাহলে আমার প্রথমে কি দরকার, একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দরকার। একটা আমার ব্যাকগ্রাউন্ড দরকার, সেটা হচ্ছে কি, আমার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দরকার। আমি ছবিটাকে ওপেন করি, ফাইল থেকে ওপেন, ডাউনলোড থেকে ছবিটাকে আমি ওপেন করলাম। ছবিটাকে টেনে আমি আমার অবজেক্টের উপরে বসায় রাখতেছি, কারণ এইটা থেকে কালার আমরা পিক করব, পিক করে আমরা তৈরি করব। যে কোনো ছবি, ভালো করে শোনেন, যে কোনো ছবি নিয়ে কাজ করার সময়, মানে আপনার ডিজাইনে যদি ছবি ইউজ করেন, ছবিকে অবশ্যই আমরা কি করে দেবো, এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আমরা করে রাখবো। ওকে, ব্যাকগ্রাউন্ড ক্লিক দিলাম, কালার অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমি দিচ্ছি হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট, কালার অ্যাডজাস্টমেন্ট থেকে দিব হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট দিচ্ছি। গ্রেডিয়েন্টে গেলাম, আমি রেডের ভিতরে যাই, ঠিক আছে। রেডের এই পার্টটা নিচ্ছে, দুই পার্টে আমার দেখেন এরকম আছে। আমি প্রথমত এখানে ডাবল ক্লিক দিয়ে এই কালারটাকে পিক করলাম, সুপার কালারটাকে আমি পিক করে নিলাম, এবং এই পার্টে আমি একটু যাচ্ছি যে একটু হালকা সাদার মতন কিছু আমি নিব, হয়েছে। আচ্ছা, তাহলে দুইটা কালার দিলাম, একটা হচ্ছে আমার কি সোফার কালার বা চেয়ারের কালার, একটা হচ্ছে আমার সাদা কালার। ওকে দিলাম। বর্তমানে যে গ্রেডিয়েন্টটা আমার এখানে আছে, এটাকে বললে আমরা লিনিয়ার, কিন্তু আমরা যে ডিজাইনটা দেখতেছি এটা হচ্ছে রেডিয়াল, মানে কালারটা মাঝখান থেকে ধীরে 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 সরাই গেছে। সো আমরা কি করব, এটাকে লিনিয়ারকে চেঞ্জ করে দিব হচ্ছে রেডিয়াল। এখন দেখেন লাল কালারটা কই আছে, মাঝখানে, কিন্তু আমার ডিজাইনের অবজেক্টের মেইন কালারটা কই আছে, বাইরে আছে। সাদা অংশটুকু কই আছে, ভিতরে। তাহলে আমরা এটাকে কী করে নিব, রিভার্স করে নিব, যে রিভার্স কথা লেখা আছে, কালারটা কী করলাম, রিভার্স করে নিলাম। এখন আমি এখান থেকে আপনার স্কেল দিয়ে কালারটাকে ছোট, চাইলে এরকম বড় করতে পারি, ঠিক আছে। এরকম দিলাম, ওকে দিলাম। এখন অবজেক্টকে কন্ট্রোল টি দিয়ে আমার প্রয়োজন মতো এটাকে আমি ছোট বড় করে নিলাম, বুঝতে পারছি কি। এখন যদি মনে হয় যে না আমার এখানে কালারটা বেশি হয়েছে, কালারটা আমার বেশি হয়েছে, তাহলে কি করবেন, এই যে এই পোর্শন থেকে কালারটাকে আমি এদিকে একটু বাড়ায় দেবো। দেখেন তো আমার সাদা অংশ কমছে কিনা, এই যে ছোটো ডট আছে না, এই ডটটাকে আমি এদিকে কমাই দিব, তাহলে আমার ওই সাদা পাটটা কম কম হয়ে যাবে। এদিকে আমি বাড়াই দিচ্ছি আর একটু, ব্যাস, ওকে করে দিলাম, ওকে করে দিলাম। করা যাবে একটা গ্রেডিয়েন্ট এবং সেই অবজেক্ট থেকে কালারটাকে নিয়ে গ্রেডিয়েন্ট তৈরি করা। আরেকবার, আচ্ছা, এটা দুইভাবে করা যাবে। দেখেন আমি আরেকভাবে দেখাই, ঠিক আছে। দেখেন প্রথমত আমি নিচ্ছি সলিড কালার নিলাম, আমার যে সোফার কালারটা আছে সেটা দিলাম, সম্পূর্ণ কি হয়ে গেল, এক কালার হয়ে গেল না। কিন্তু এখানে একটু হালকা কি ছিল, হোয়াইটের একটা পোর্শন ছিল না। আমরা নতুন একটা লেয়ার নিই, লেয়ার নিয়ে এখান থেকে ব্রাশ টুল নিচ্ছি, এবং ব্রাশ টুলের হার্ডনেসকে আমি 0 করে দিচ্ছি, মানে এখানে আমি কী করলাম, সফট রাউন্ড করে দিচ্ছি, ঠিক আছে। সাইজটাকে আমার প্রয়োজন মতো একটু বড় করে দিচ্ছি আমি, জাস্ট একটা ক্লিক দিই, হয়েছে সাদার মতন। তাহলে আমরা দুইভাবে করতে পারি, এক আপনার সলিড দিয়ে তার উপর সাদা একটা ব্রাশ দেওয়া, দুই আমরা গ্রেডিয়েন্ট ইউজ করে ওটা দিতে পারি, বুঝছি। করা যাবে, করেন তো। দেখেন আমি এখানে কিছু ডিজাইন বের করে রাখছি, এই ডিজাইনটা কি সেম কিনা, এখানে মানে এমন কি আছে যেটা আপনারা পারবেন না, আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে এই ডিজাইনে। এই যে ফার্নিচার লেখার শেপটা,
এই যে নিচে আছে এটা, তাহলে কোনটা? এই যে এটা, তাহলে এগুলো, আর এগুলো তো লেখা, আর এগুলো তো ছবি আইকন। আচ্ছা, এই কাজটা আমি সম্পূর্ণ করে দেওয়ার চেষ্টা করতেছি, একটু দেখেন। আমি আরেকটা ছবি নিচ্ছি, ধরেন এই যে এইটা নিলাম। এটা নামাজের পরে এসে আপনারা ট্রাই করবেন, ঠিক আছে? মানে এখানে যা যা শেপ আছে এই শেপগুলো করার ট্রাই করি আমি। তাহলে আমার ক্যানভাস করা আছে নাকি আবার করব? কই গেল ক্যানভাস? ক্লোজ হয়ে গেছে, যাই হোক। তাহলে আমি 1080 বাই 1080 নিলাম এবং রুলার দিয়ে, কি বুঝিনি? কে আপনি? জোর রাখবেন না? আচ্ছা দাঁড়ান, ওকে। এটা আমার এখানে কি আছে? প্রোডাক্ট আছে না? প্রোডাক্টটাকে নিয়ে যেয়ে ছেড়ে দিলাম, এখানে রাখলাম। ব্যাকগ্রাউন্ড ধরে আমরা কাজ করব, ঠিক আছে? তাহলে আমাদের কালারটাকে অ্যাডজাস্ট করতে পারবো আমরা। গ্রেডিয়েন্ট নিলাম, এখান থেকে বেসিকের এটা হচ্ছে ট্রান্সপারেন্ট। আপনাদের সমস্যা ট্রান্সপারেন্ট নিলে কালারটাকে অ্যাডজাস্ট করতে পারবে না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিলাম, এখান থেকে আমি এই কালারটাকে নিচ্ছি এবং এই পাশ থেকে একটু ডার্কের মতন একটা পার্ট আমি নিলাম, দেন এটাকে রেডিয়াল করে দিচ্ছি এবং স্কেলটাকে এই প্লটের ব্যাকগ্রাউন্ডটা ভালো মতো রিমুভ করে নিই। দেখছেন এজগুলো দেখা যাচ্ছে সাদা হয়ে আছে, থাক সাদা সাদার মতন থাক, আমার ওটা কাজ না। কাজ কোনটা? এই যে এক্সক্লুসিভ নিউ, দেখেন এই পাশটা কী হয়েছে? একটু বাঁকা হয়ে গেছে। ফার্নিচারে এই পাশটা আবার কি একটু বাঁকা হয়ে গেছে। এটা আমরা কীভাবে তৈরি করব? আমাদের এখানে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলের মতন শেপ টুল আমাদের আছে। পেন টুলের টাইপ টুলের একটু নিচে দেখেন রেক্ট্যাঙ্গেল টাইপ টুল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, এদেরকে বলে হচ্ছে আমরা শেপ টুল। আমি রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, এখান থেকে আমি কালার দিচ্ছি, আমার প্রোডাক্টের যে কালার সেই কালার দিলাম আপাতত, অথবা একটু লাইট কালার দিয়ে রাখি আপনাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, এটা দেখেন আমার এই কর্নারগুলো কী হয়েছে? একদম সোজাসুজি না? এই পার্টটা কি হয়েছে? একটু বাঁকানো। হয় নিচের পার্টটা ছোট, না হলেও এই উপরের পার্টটা ডান দিকে একটু বড়। শেপগুলোকে কন্ট্রোল করার জন্য পেন টুলের নিচে দুইটা টুল আছে, একটা পাথ সিলেকশন টুল, একটা হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশন টুল। শেপকে কন্ট্রোল করার জন্য আমরা নিব হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশন টুল। শেপকে আপনার কন্ট্রোল করার জন্য নিব হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। আমার শেপ টুল সিলেক্ট থাকবে, কোনো প্রকার কন্ট্রোল টি না, জাস্ট এই লেয়ারে ক্লিক দিব, এখান থেকে নিব হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুল। হয় নিচেরটাকে বাম দিকে দিব, নাহলে উপরেরটাকে আমরা ডান দিকে দিব। উপরেরটাকে আলাদা করে একটা ক্লিক দিব, আরেকবার ক্লিক দিয়ে ধরে শিপ ধরে আমি বাঁকাই দিলাম, ডু নট শো এগেন দিয়ে ইয়েস করে দিলাম। ভাঁজ হয়েছে? আচ্ছা, এখন নিচের পাটে দেখেন এখানে কি আছে? একটু কর্নারের মতন আছে, তাই না? একটু কর্নার। আপনি চাইলে এখানে পেন টুল দিয়েও করতে পারেন, এই পার্টটা আপনি পেন টুল দিয়েও করতে পারেন। পেন টুলটা কি? আমি যদি পেন টুল দিয়ে করি অবশ্যই এখানে আমার শেপ থাকবে। কি থাকতে হবে? শেপ থাকতে হবে। ধরেন আমি তাহলে এটা এখানে এই পয়েন্টটাতে ক্লিক দিচ্ছি, এখানে একটা ক্লিক দিতে শিপ ধরে একটু বাঁকা করে দিলাম, আবার এই পয়েন্ট একটা ক্লিক দিলাম, হয়েছে? হ্যাঁ, এখন এটার কালার আমরা চাইলে কী দিতে পারি? কারণ এইটার শেপ টুলের কালার আমি এইটারই একটা ডার্ক ভার্সন দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন, বা আরও একটু লাইট ভার্সন দিচ্ছি, ডার্কে দিই। এখন আর ল্যাসো টুল ভুলে যান, এখন ল্যাসো ভুলে যান, ঠিক আছে? এখন আপনারা আপডেট হয়ে গেছেন। তাহলে দেখেন আমরা এটাকে পেন টুলও দিতে পারি, অথবা আমি চাইলে এখানে শেপ টুল দিয়েও দিতে পারি। কি টুল? রেক্ট্যাঙ্গেল টুল। আমি এইটুকুকে একটু বক্সের মতন করলাম, ঠিক আছে? বক্সের মতন করলাম। এখন দেখেন এই কর্নারটা কি আছে? ডান দিকে সরানো আছে, সরানোর জন্য কি টুল? ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, আমার শেপ টুল সিলেক্ট থাকলো, এই পয়েন্টে ক্লিক দিয়ে একটু শিপ ধরে
বাঁকাই দিলাম, বাঁকে গেছে। এখন এই বাম পাশের পয়েন্টটাকে ধরে এটাকে আবার এই পজিশন মতো অ্যাডজাস্ট করে দিলাম। শিপ ধরলে ভালো হয়, না ধরলেও চলবে, কোনো সমস্যা নেই। বোঝা গেল শেপগুলোকে ভাজানো? তাহলে যে কোনো শেপকে আমরা ভাজাতে পারবো। তাহলে আমরা নামাজের ব্রেকে যাই, নামাজের ব্রেকের পরে এসে এটা আপনার সম্পূর্ণ ডিজাইন করবেন। এই যে এই ডিজাইনটা দেখে দেখে শেপের ভিতরে দিয়ে দেন, গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেন। এই যে ডাবল ক্লিক দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটাকে টুলটা নিই। দেখেন শেপ টুলে ক্লিক দিছি, সরি লেয়ারে ক্লিক দিছি, দেন আমি গ্রেডিয়েন্ট টুলে ক্লিক দিলাম। এই উপর থেকে আমরা একটা কালার দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা দেখ, এখান থেকে যেহেতু হচ্ছে না, আমরা নিচ থেকে যাই, গ্রেডিয়েন্ট দিলাম, দিয়ে এটাকে আমরা লেয়ার মার্কস করে দেবো। পারি আমরা লেয়ার মার্কস করতে? এর ভিতরে আমরা এটাকে লেয়ার করে দেব, বুঝছি? অথবা যখন আপনি শেপটা নেবেন, তখনই শেপটাকে আপনি গ্রেডিয়েন্ট মোডে নিয়ে নেন। শেপ যখন তৈরি করবেন তখনই গ্রেডিয়েন্ট কালার দিয়ে শেপটাকে তৈরি করবেন, সবচেয়ে ভালো হয়। ওকে, তাহলে আমরা নামাজে ব্রেকে যাব। নামাজের ব্রেকের পরে এসে সেম টু সেম এই ডিজাইন করার চেষ্টা করব। লেখা যা পারে তাই হোক, শুধু পিছনের ব্যাকগ্রাউন্ড এবং শেপগুলো যা আছে এরকম হুবহুব তাই করার চেষ্টা করব। ওকে, প্রবলেমগুলো সব সলভ হয়ে যাবে। এই স্লাইডটা একটু দেখার চেষ্টা করি আমরা। স্লাইডটা হচ্ছে আপনার অ্যাড অ্যানালাইসিস, মানে আমরা যে বিজ্ঞাপনগুলো তৈরি করতেছি বিজ্ঞাপনগুলোকে আমরা একটু আরও সুন্দর কীভাবে করা যায়। সুন্দর হয়েছে, অনেকের সুন্দর হয়েছে, অনেকের কালারের সমস্যা হয়েছে, অনেকের ফন্ট নিয়ে সমস্যা হয়েছে। সো এই ছোটোখাটো প্রবলেমগুলো কীভাবে সলভ করতে পারি সেই বিষয়টাকে আমরা একটু দেখব। আমরা তো মোটামুটি আপনার অ্যাডগুলো যেটা করি যে অন্য একটা ডিজাইন দেখে হুবহু আমরা কপি করি। যদি কোনো ইউনিক অ্যাড তৈরি করতে যাই আমাদেরকে এই স্লাইডটাকে মাথায় রাখতে হবে। বিজ্ঞাপনগুলো আমরা সাধারণত নিউজ পেপার, ম্যাগাজিন, রেডিও, টেলিভিশন, আউটডোর, তারপর ডিরেক্ট মেইলের মাধ্যমেও চলে আসে, আমাদের অনলাইনেও আমরা দেখতে পাই, তাই না? আচ্ছা, মোটামুটি এই 8টা সাবজেক্ট বা 8টা টপিকস আমার একটা বিজ্ঞাপনের ভিতরে রাখতে হবে। একটু মিলান, দেখেন আপনারা যারা ডিজাইন করছেন প্রথমে কী আছে? সাবজেক্টটা কি আমাদের? চেয়ারটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ঠিক আছে? এরপর আছে কি? স্পেসটা হচ্ছে কি? ওই যে মার্জিনটা দিলাম না আমরা, এটা হচ্ছে আমার মার্জিন। এরপর আছে কি? টাইপোগ্রাফি, যেটা আপনারা লিখছেন না, এটা হচ্ছে টাইপোগ্রাফি। এরপর ইমেজ, আমাদের এখানে ইমেজটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি। কালার, পিছনে ব্যাকগ্রাউন্ডে কালার দিয়েছেন, লেখার কালার দিয়েছেন। এরপরে শেপ, আমরা এখানে এক্সট্রা কোনো শেপ যুক্ত করিনি, কিন্তু বিভিন্ন দেখবো যে আমরা আরও সামনে ডিজাইনগুলো কপি করবো, দেখবো অনেক শেপ আমার যুক্ত করতে হবে। এরপর আছে অ্যালাইনমেন্ট, লেখাগুলো আমি সেন্টারে লিখছি, কেউ আবার লিখছেন বাম পাশে লিখছেন, এদেরকে বলতেছি আমরা অ্যালাইনমেন্ট। এবং লাস্টে যেটা আমরা হয়তো বা মানে বুঝতেছি না, কিন্তু আমাদের প্রত্যেকটা ডিজাইনের ভিতরে একটা করে ইমোশন লুকিয়ে আছে, প্রত্যেকটা ডিজাইনের ভিতরে একটা করে ইমোশন আছে, ঠিক আছে? এগুলো একটু বিস্তারিত একটু আমরা দেখার চেষ্টা করি। সাবজেক্ট, ডান পাশে লেখা পড়ার দরকার নেই, দুইটা ছবি দেখে একটু আমাকে বুঝান তো এরা কি বিজ্ঞাপন করতেছে। ডান পাশে লেখা পড়ার দরকার নেই, জাস্ট দুটো ছবি দেখে, একটা নুডলসের আর একটা হচ্ছে গাড়ির। আমার এই বিজ্ঞাপনটা বুঝতে কত সময় লাগছে? কয়েক সেকেন্ড, কয়েক মিলি সেকেন্ড, তাই না? এটা না পরে কি বোঝা যাবে? এটা হতে পারে সে টুথপেস্টের যেহেতু দাঁতটা খুব সুন্দর করে হাইলাইট করছে, হতে পারে সে একজন স্পিকার, হতে পারে সে একটা টিকিট সেল করতেছে, বা সেমিনারে কোনো একটা সে টিকিট বিক্রি করতেছে। কিন্তু দেখেন এই বিজ্ঞাপন আমাদের আগের যে দুটো ছিল আমরা কিন্তু ছবি দেখেই বুঝতে পারতেছি কি যে আমার এই বিজ্ঞাপনের সাবজেক্টটা কি। ডান পাশেরটা কি? নুডলস। কিসের নুডলস? চিকেন নুডলস।
বাম পাশেটা কি বোঝাচ্ছে যে গাড়িটা এতই শক্তিশালী যে বরফের ভেতরে জাহাজকেও সে টেনে যাচ্ছে। এখন এটাকে আপনি সাবজেক্ট ধরেন, এটাকে আপনি ইমোশন ধরেন, এখানে একটা ইমোশন আছে না, একটা ইমোশন কাজ করতেছে কি না? ঠিক ওটাই বলতেছে যে এ ভেরি গুড অ্যাডভার্টাইজমেন্ট দেয়ার ইজ এ টপিক প্রেজেন্ট টু ফোকাস। আপনি কোন সাবজেক্টকে ফোকাস করতে যাচ্ছেন সেটাকে ক্লিয়ার হতে হবে। আপনি দেখবেন যদি বাসে কখনো ঢাকায় যান, জানালাতে যে আমরা রাস্তার পাশে বিলবোর্ডগুলো দেখতে পারি, অন্য অন্য লেখা না দেখতে পারলেও ওই বিলবোর্ডের ভিতরে যে প্রোডাক্টটা আছে সেটা কিন্তু খুব সুন্দর করে বোঝা যায়। সাবজেক্ট ইজ দ্য এলিমেন্ট হুইচ ইজ প্রমোটিং দ্য বিজনেস পার্সপেক্টিভ। আপনার সাবজেক্টটা আপনার বিজনেসকে প্রমোট করবে, ঠিক আছে? তাহলে আমাদের সাবজেক্টটা কত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যে আমি কি বিজ্ঞাপন তৈরি করতেছি এটা যদি আমি ক্লিয়ার না করতে পারি আমার সেল আসবে না, সেলস আমার কমে যাবে, ঠিক আছে? তো এই ধরনের কোনো বিজ্ঞাপন আমরা যেন না চুজ করি। ওকে, এরপরে কি আছে? সাইজ অ্যান্ড স্পেস, যেটাকে আমরা বললাম কি মার্জিন। এ গুড অ্যাডভার্টাইজমেন্ট শুড হ্যাভ অ্যাট লিস্ট 1/3 ফ্রি স্পেস। আমার পুরো ডিজাইনের ভিতরে 1/3 1/3 ফাঁকা জায়গা রাখতে হবে। এটাকে ফ্রি স্পেস বলে, এটাকে আমরা আবার হোয়াইট স্পেসও বলে থাকি। দেখেন এইখানে কিন্তু অনেক ফাঁকা আছে না, চাইলে কিন্তু আমরা এখানে লিখতে পারতাম। লিখলে কি হবে দেখেন, এটা হচ্ছে বাংলাদেশের ডিজাইন যে ভাই আমার টাকা আমি পুরো পেজ প্রিন্ট করলেও তুমি যা নিবা, একটা লেখা প্রিন্ট করলেও তুমি তাই নেবা, তাহলে তুমি জায়গা কেন ফাঁকা রাখবা? এটা বাঙালিদের কনসেপ্ট হচ্ছে এটা, বুঝেন নাই? যে আমি টাকা দিয়ে প্রিন্ট করে নিব, তুমি আমার লেখা কম কেন দিবা? কিন্তু আমরা সেটা করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পুরো ডিজাইনের ভিতরে 1000 ফাঁকা জায়গা থাক, তারপরেও আমরা ওইখানে লিখবো না, কারণ আমার ডিজাইনটা সুন্দর হবে না। ডিজাইনটাকে আমার সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। হ্যাঁ, কই মার্জিন ছাড়া গেছে? এটা দেখেন কি বলছে নিচের পড়াটা, ইউজ পেজ সাইজ অ্যাকর্ডিং টু ডিজাইন। আপনার ডিজাইন অনুযায়ী সে গ্যাপ রাখছে। আপনার পেজের যে সাইজ, সেই পেজের সাইজ ডিজাইন অনুযায়ী তারা গ্যাপটা রাখছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেন, চতুর্পাশে আমার মার্জিন আছে কিনা এবং আমার ডিজাইনের ভিতরে ফাঁকা জায়গা আছে কিনা। আমরা যখন এই যে ফার্নিচার লোগোগুলো, ফার্নিচারের যে ডিজাইনগুলো করলাম, পুরো ডিজাইন জুড়ে কি লেখা ছিল? উপরে একটু লেখা, নিচে একটু লেখা, মাঝখানে আমার ডিজাইনটা, আর কিছু কিন্তু লেখা নেই। কিন্তু ঠিক ওই কাজটাই করতে হবে। সেট মার্জিন অ্যাজ 10% অফ দ্য পেজ। এটা করছি আমরা, যে আমার 1080 বাই 1080, সেখান থেকে 10% একটা মেজার করে নিয়ে চতুর্পাশে কী করলাম, মার্জিন সেট করলাম। অবশ্যই আমাকে মার্জিন প্রত্যেকটা ডিজাইনে আমরা সামনের দিকে যতগুলো ডিজাইনগুলো করব, ধরেন আজকে সোশ্যাল মিডিয়া করতেছি, সোশ্যাল মিডিয়া হয়তো বা এই পুরো এক সপ্তাহে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন করব, এরপরে যাবো ফেসবুক কভার ফটোতে যাব, এরপরে ইনস্টাগ্রাম ডিজাইনে যাব। প্রত্যেকটা ডিজাইনে আপনার মার্জিনটা রাখতে হবে। শুধু ইলেকট্রনিক ডিজাইন না, আপনার প্রিন্ট প্রজেক্টে গেলেও আমাকে মার্জিন রাখতেই হবে, ঠিক আছে? ভিতর হোক, ওই মার্জিন আপনার প্রিন্টে আসবে না। মার্জিনের যে লাইনগুলো ওইটা প্রিন্টে আসবে না, ওটা জাস্ট লেআউটটা ডিজাইন করার জন্য আমরা। তাহলে আমাদের স্পেস যেন এরকম না হয় যে এক পাশ থেকে শুরু করছি, কর্নার থেকে শুরু করছি, অপোজিট কর্নারে শেষ করছি। আপনি চিন্তা করে দেখেন, যদি আপনার পরীক্ষায় খাতায় লেখা যদি এক কর্নার থেকে শুরু করতেন, বা আপনার যে বইগুলো পড়ি, বইয়ের লেখা যদি এক কর্নার থেকে শুরু হইতো, তাহলে কি হইতো? লেখা আমার ওই শিলাইয়ের ভিতরে পড়ে যেত, পড়তে পারতাম, দেখতে কেমন লাগতো? ভালো লাগতো না, ঠিক আছে? সো হাজারো চাক, কিন্তু আমরা ডিজাইনটা করবো হচ্ছে একটা নির্দিষ্ট মার্জিন রেখে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ টেক্সট অ্যান্ড টাইপোগ্রাফি, খুবই গুরুত্বপূর্ণ। ইমোশন একটা পার্ট ছিল না, ইমোশনটা ফুটে উঠবে হচ্ছে আপনার ডিজাইনের ছবি দিয়ে অথবা টেক্সট দিয়ে, ঠিক আছে?
ডিজাইনের ছবি অথবা টেক্সট দিয়ে। এর পাশে কিছু কথা লেখা আছে, লিমিটেড ইওর ফন্ট প্রিফারেন্স। এই যে কি ওটাকে বলে, সরকারি একটা প্রতিষ্ঠান আছে পরিবার পরিকল্পনা, স্লোগান কি? হ্যাঁ, দুটি সন্তানের বেশি না, একটি বললে ভালো হয়। এটা আমাদের সবসময় মনে থাকে না? আমরা এই ফন্ট চুজ করার ক্ষেত্রেও এই স্লোগানটা রাখবো যে 2টি ফন্টের বেশি না, একটি হলে সবচেয়ে ভালো হয়। বোঝা গেছে যে আমরা আমাদের পুরো ডিজাইনের ভিতরে একটা ফন্ট নিয়ে কাজ করব, সর্বোচ্চ 2টা ফন্ট, 2-এর বেশি আমরা যাব না। বি কেয়ারফুল অ্যাবাউট ইয়োর ফন্ট সাইজ। এটা নোট করে নেবেন, খাতা নেবেন, খাতায় নোট করবেন। আমাদের প্রত্যেকটা ডিজাইনের ভিতরে আমরা 3 রকমের লিখতে পারবো, মানে 3 ধরনের লেখা আমরা দেখতে পাই। হেডিং, নিচে লেখেন সাব হেডিং, তার নিচে লেখেন প্যারাগ্রাফ। হেডিং, সাব হেডিং এবং প্যারাগ্রাফ। খাতা নিয়ে আসেন নাই? কাগজ ধার নেন, কাগজ ধার নেন। আচ্ছা, হেডিং, সাব হেডিং এবং প্যারাগ্রাফ। হেডিং এর নির্দিষ্ট কোনো ফন্ট সাইজ নাই, হেডিংয়ের নির্দিষ্ট কোনো ফন্ট সাইজ নেই, তবে হেডিংটা লিখবো হচ্ছে আমরা দশকের ঘরে, 10, 20, 110, 120, 130, মানে রাউন্ড ফিগারে, ঠিক আছে? 10, 20 এভাবে লিখবো আমরা। কোনো প্রকার ধরেন 108 লিখবো না, 105 লিখবো না, 102 লিখবো না, হয় 100 বানাবো, না হলে 110 করব। তাহলে হেডিং হচ্ছে আমার 100, মানে দশকের ঘরে আর কি, ঠিক আছে? তাহলে আমার এই ডিজাইনের ভেতরে হেডিং কোনটা সবচেয়ে বড় যে লেখাটা, সেই লেখাকে বলবো হচ্ছে আমরা হেডিং। আমার ডিজাইনের পেপার সাইজ অনুযায়ী, আমার ডিজাইনের সাইজ অনুযায়ী হেডিংয়ের ফন্ট সাইজটা হবে। আবার এমনটা যেন না হয় হেডিংয়ের লেখাটা আমার কি হয়েছে, মার্জিনের বাইরে চলে গেছে, এমনটা যেন না হয়, ঠিক আছে? তাহলে হেডিং কীভাবে লিখলেন? হেডিংয়ের ফন্ট সাইজ হবে দশকের ঘরে আমার প্রয়োজন মতো। হেডিং সর্বদাই বোল্ড ফন্টে লিখব, হেডিং সর্বদাই বোল্ড ফন্টে লিখব, বোল্ড ফন্ট, ঠিক আছে? লিখছি? আচ্ছা, তাহলে হেডিং ক্লিয়ার। সাব হেডিং, সাব হেডিং মানে হেডিংয়ের ছোট ভাই বা হেডিংয়ের চাইতে একটু ছোট। দেখেন এই যে এখানে আপনারা যে উই আর অফারিং বিগ ডিসকাউন্ট টু, এটা সাব হেডিং। জাস্ট ডু ইট, এইটা হচ্ছে আপনার সাব হেডিং। সাব হেডিংয়েরও নির্দিষ্ট কোনো ফন্ট সাইজ নেই, তবে এইটা হচ্ছে আমরা জোর সংখ্যায় লিখব, জোর 2, 4, 6, 8, ঠিক আছে? এটা আমার ডিজাইন অনুযায়ী যতটুকু আমার প্রয়োজন এটা লিখতে পারি। এটা আপনার সর্বোচ্চ 28 থেকে 28, 30 আমরা দেখব। 28, 30 এটা আমরা জোর সংখ্যা, বিজোড় সংখ্যা লিখব না, বিজোড় কোনো স্ট্যান্ডার্ড ফন্ট না, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ বিজোড় না। আচ্ছা, তাহলে আমার হেডিং গেল এবং সাব হেডিং। সাব হেডিংও আমরা বোল্ড ফন্টে লিখব, সাব হেডিংও আমরা বোল্ড ফন্টে লিখব। সেম, কিন্তু আমার হেডিং দেখবেন 200 হচ্ছে, 210 হচ্ছে, কিন্তু সাব হেডিং অত হবে না, সাব হেডিং কম, ধরেন 40-50-এর ভিতরেই ওটা আমার শেষ হয়ে যাবে। আচ্ছা, এরপর আরেকটা কি আছে, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ সর্বদাই রেগুলার ফন্টে লিখতে হবে, কোনো প্রকার বোল্ড ফন্টে না। প্যারাগ্রাফ সর্বদাই রেগুলার ফন্টে লিখব। কথা বলতে গেল, হ্যাঁ ওইটারই রেগুলার, ওই ফন্টেরই রেগুলার, ঠিক আছে? যেমন টাইম নিউ রোমান, ওইটারই বোল্ড আছে, টাইম নিউ রোমান রেগুলার, নিকোশ বোল্ড, নিকোশ রেগুলার, ঠিক আছে? এই টাইপের আর কি।
তাহলে প্যারাগ্রাফ সর্বদা কিসে লিখবো আমরা? রেগুলারে লিখবো। ফন্ট সাইজ 24 থেকে 28-এর ভিতরে লিখবো, 28-এর বেশি যাব না। 24 থেকে 28-এর ভিতরে সবগুলো জোর, মানে 24, 26, 28 বা 22, মানে 28-এর বেশি যাব না। 20 থেকে 28 বলতে পারেন, 20 থেকে 28, 20, 22, 24, 26, 28। এটা আপনার ডিপেন্ড করবে আপনার ডিজাইনের উপরে। আপনার ডিজাইন যত বড়, আপনার ফন্ট সাইজ তত বড় হবে। আপনার ডিজাইন যখন বড়, আপনি এখন যদি ফন্ট সাইজ 18 দিয়ে রাখেন, তাহলে কিন্তু লেখাটা বুঝতে পারবে না। আমার ওই ডিজাইন অনুযায়ী লেখাকে ফন্ট সাইজটাকে বাড়াতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে ফন্টগুলো পাবো কোথায়? এই যে আমরা যখন নতুন কোনো একটা পিসি উইন্ডোজ দিই না, ফন্ট অটোমেটিক থাকে তো, নাকি থাকে না? টাইম নিউ রোমান থাকে, তারপরে আলজেরিয়ান ফন্ট থাকে। ডিফল্টভাবে যে ফন্টগুলো থাকে, এই ফন্টগুলো একটাও স্ট্যান্ডার্ড ফন্ট না। কথা কি বুঝতে পারলেন? এই ফন্টের একটা ডিজাইনও ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে না। ডিফল্ট ফন্ট দিয়ে যদি আপনি ডিজাইন করেন, ওই ডিজাইন একটাও ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে না। তাহলে কী করতে হবে? আমাকে আলাদা করে ফন্ট ইনস্টল করতে হবে, ডাউনলোড করতে হবে। সো আমি একটু পরে দেখাচ্ছি কই থেকে ডাউনলোড করবেন। আচ্ছা, এরপর আছে টেক কেয়ার অফ টেক্সট অ্যালাইনমেন্ট। দুইটা ডিজাইনের ভিতরে কিছু অ্যালাইনমেন্টের পার্থক্য করে বুঝতে পারতেছেন? যদি কোনো ডিজাইন আপনার লেফট অ্যালাইনমেন্ট শুরু হয়, শেষটাও করবো আমরা লেফট দিয়ে। যদি কোনো সেন্টার থেকে শুরু হয়, পুরো ডিজাইনটা আমরা শেষ করবো হচ্ছে সেন্টার অ্যালাইন দিয়ে। কথা কি বোঝা গেল? কখনো আমরা এরকম করব না। কই গেল? আচ্ছা, আগের পার্টে আছে, দেখি দাঁড়ান। এরকম করবো না, দেখেন এখানে সেন্টার, এখানে আবার লেফটে, এখানে আছে আবার সেন্টার। এরকম করব না। যদি সেন্টার করতে হয় পুরো ডিজাইনই সেন্টার, যদি আমার লেফট করতে হয় পুরো ডিজাইনই আমরা লেফটে কমপ্লিট করব, ঠিক আছে? আচ্ছা, লাস্টে যে কথা বলা আছে, ফন্ট স্পিক লাউডার দেন ওয়ার্ডস। সুন্দর ফন্ট যদি আপনি এখানে ব্যবহার করেন, আপনার ডিজাইনের লুকটাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আর সুন্দর ফন্টগুলো কই পাবো আমরা একটু পরেই বলে দিচ্ছি। এরপর আছে কি পিকচার অ্যান্ড ইমেজ। দুইটা ছবির ভিতরে মানে দেখে একটু বলেন তো এখানে টপিকসটা কি আছে? কোলাবোরেশন আছে। আর এটা গাড়ির, বুঝতেছে এটা গাড়ির, কিন্তু দুইটার কোলাবোরেশনটা দেখেন তো। এখানে সুন্দর করে বুঝেছে যে আপনি ফাস্ট ফুড খাবেন, অবশ্যই আপনাকে পেপসি খাইতেই হবে। একটা ইমোশন লুকিয়ে আছে না? সে পেপসিটাকে ফোকাস করছে না? করছে কি না? ওকে, ইউজ ইমেজ দ্যাট রিলেটেড টু দ্য সাবজেক্ট। আপনার যে সাবজেক্ট, ওই সাবজেক্ট রিলেটেড আপনি ছবিটাকে প্লেস করেন, এবং প্লেসটার জন্য আপনার কি হয়? সুন্দর হয়। হ্যাভ গুড কোয়ালিটি ইন টার্ম অফ রেজুলেশন দ্যাট মেনটেন গুড প্লেসমেন্ট। ছবির কোয়ালিটির জন্য ভালো হয় এবং ছবির প্লেসমেন্টটার জন্য সুন্দর হয়। এখানেও ছবি ইউজ করছে, এখানেও প্লেসমেন্ট দেখেন, এটার প্লেসমেন্ট দেখেন। এখানে যত টেক্সট আছে এই ঢুকাইছে, আর এখানে দেখেন তো, যদি এই লেখাটা নাও দিত তাও কি আমরা বুঝতে পারতাম না? এখানে একটা কোলাবোরেশন চলতেছে একটা। ওকে, এরপর কি কালার। কালারটা ডিপেন্ড করবে আমার ব্র্যান্ডের যে লোগো। আমার ইচ্ছা মতো রূপবান কালার আমরা দিব না। ক্লায়েন্ট আমাকে লোগো দিবে, যে কোনো কাজে ক্লায়েন্ট আমাকে সর্বপ্রথম কি দিবে? লোগো দিবে। লোগোতে যদি 4 কালার থাকে, 4 কালারে আপনাকে ফোকাস করতে হবে। এই যে বাংলালিংকের ব্র্যান্ড কালার কি? অরেঞ্জ। বাংলালিংকের অ্যাডগুলো দেখবেন, ওদের মডেলের নেন পালিশে শুদ্ধ অরেঞ্জ কালারটা ইউজ করে। এদের ব্র্যান্ড কালার কি? কোকোলার ব্র্যান্ড কালার কি? রেড। এদের ছেলে আপনার কি, এর নাম কি?
বলে গেছি, যাই হোক ওর শার্টের কলারটা দেখেন তো, শার্টের কালারটা দেখেন রেড কালারটা ইউজ করছে। এই যে দীপিকার শার্টের এখানে দেখেন রেডটাকে ইউজ করে। হরলিক্সে দেখেন পুরো ডিজাইন আপনার ওর ব্লু একটা ব্র্যান্ড আছে। গ্রামীণ ফোন দেখবেন ওদের টি শার্টটাই ওদের ব্র্যান্ড কালার, এবং ওদের প্রত্যেকটা অবজেক্টই দেখবেন ওদের ব্র্যান্ড কালারের। সো আমরা যখন কোনো একটা কোম্পানির এরকম ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন না, যে কোনো ডিজাইন করতে যাব, কালার নিয়ে আমরা হাতড়াবো না যে কোন কালার দিব, কোন কালার দিব, কোন কালার দিব, এটা হাতড়ান ভুলে যাবেন। ওকে বলবেন তোমার লোগো দাও, লোগোতে 2 কালার থাকলে 2 কালার, লোগোতে 10 কালার থাকলে 10 কালার। ওকে, আচ্ছা এখানে বলা আছে ইনকরেক্ট ব্র্যান্ড কালার ইন ইউর ডিজাইন, কালার ক্যান বি চুজেন ফ্রম দ্য লোগো অর দ্য প্রোডাক্ট। যে ক্লায়েন্টের লোগো না থেকে প্রোডাক্টের থেকে আপনি, যেমন ওই যে আমরা একটু আগে চেয়ার থেকে কালারগুলো পিক করলাম না, ফার্নিচার থেকে সেম, আমাদের কাছে লোগো ছিল না, আমরা কি করলাম, আমাদের যে প্রোডাক্টটা ছিল সেই প্রোডাক্ট থেকে কিন্তু আমরা কালারটাকে দিয়ে সুন্দর করে ডিজাইন তৈরি করার চেষ্টা করলাম নাকি। আচ্ছা, আগে প্রায়োরিটি দিবেন লোগোকে, যদি লোগো না থাকে তাহলে প্রোডাক্টে যাব আমরা, ঠিক আছে। আচ্ছা এখানে একটু খেয়াল করে দেখেন যে হরলিক্সটা খেয়াল করে দেখেন, এখানে প্রোডাক্টের ভিতরে আপনার পিঙ্ক কালার আছে, ইয়েলো কালার আছে, কিন্তু ওরা কি করছে লালটা, ঠিক আছে, ওরা ওদের ব্র্যান্ড কালারটা হচ্ছে আপনার লাল। যদি লোগো না দেয় সেক্ষেত্রে আমরা প্রোডাক্টটা থেকে কালার ইউজ করবো আমরা। অবজেক্ট এমন শেপ, অবজেক্ট অথবা শেপ, আমরা আমাদের এই ডিজাইনের শেপ ইউজ করছি কি না। ওই যে ফার্নিচারের উপরে লিখছেন না ফার্নিচার কথাটা, তার নিচে একটা ব্যাকগ্রাউন্ডের শেপ দিয়েছেন, শেপের কর্নারটাকে একটু আপনি কি করছেন, বাঁকা করে দিচ্ছেন না। দেখেন শেপ ওর অবজেক্ট ক্যান গিভ এন ইমপ্রেস টু দ্য ডিজাইন এলিমেন্ট, ডিজাইনকে আপনার ইমপ্রেস করবে টু ক্রিয়েট এ স্ট্রং ফিল ইন দ্য ডিজাইন, ডিজাইনের ভিতরে একটা আপনার মানে অন্যরকম একটা ফিল নিয়ে আসবে। দেখেন শেপগুলো এই যে ধীরে ধীরে কী হইতেছে, মানে মানে দৌড়াচ্ছে, ওর গা থেকে ধীরে ধীরে খুলে যাচ্ছে, এটা মানে অন্যরকম একটা ফিলিং নিয়ে আসবে আপনার। সো প্রত্যেকটা ডিজাইনের ভিতরে শেপ আপনাকে ইউজ করতেই হবে, এটা আপনি 100% শিওর থাকেন। যে কোনো ডিজাইনে, যে কোনো ডিজাইনে শেপ আপনাকে ব্যবহার করতেই হবে, যে কোনোভাবেই ব্যবহার করতে হবে, ঠিক আছে। এরপরে কি অ্যালাইনমেন্ট, যেটা একটু আগে বললাম, যদি আমার ডিজাইন কি হয় মিডলে হয়, পুরো ডিজাইনটা হবে আমার মিডলে, যদি আমার লেফটে হয় পুরো ডিজাইনটা হচ্ছে আমার লেফটে। আমরা হজবরল কোনো ডিজাইন এরকম করব না। দেখেন যে অ্যালাইনমেন্ট এখানে আছে, দেখেন তো, না আছে কোনো মার্জিন, না আছে কোনো অ্যালাইনমেন্ট নেই কোনো কিছু, না আছে এদের কোনো ফন্ট সাইজের ডিফারেন্ট, ঠিক আছে। এটাও কিন্তু একটা ডিজাইন, এটাও কেউ না কেউ একটা গ্রাফিক্স করছে, এটাও এক সময় ছিল, কিন্তু বর্তমানে ডিজাইনটা অনেক অ্যাডভান্স হয়ে গেছে। সবাই এখন মনে করেন ওই যে মানে লাক্সারি টাইপের ডিজাইনটা ইউজ করে, যেখানে আপনার এলিমেন্ট কম, অল্প কিছুতেই ডিজাইনটাকে প্রকাশ দেয়। ইমোশন, বলেন এই দুই ছবিতে কি ইমোশন পাচ্ছেন আপনারা, কি ফিলটা পাচ্ছেন? ফেডেক্স পার্সেল, আচ্ছা এখানে গুগল একটা ম্যাপ আছে, এখানে একটা এক দেশ থেকে আরেক দেশ, তাহলে এখানে এই ফেডেক্স কি ফিলটা দিচ্ছে? দ্রুত হতে পারে, আপনি যেরকম পার্সেলটা দিবেন, মানে অক্ষত অবস্থায় পার্সেলটাকে আমরা পাঠায় দিব, এর একটা ফিল কিন্তু দিচ্ছে। ওরিওতে কি ফিল দিচ্ছে? মানে ওরিও বিস্কিট খেলে দুধের ভিতরে এরকম একটা সাঁতার কাটার ফিল চলে আসবে, বোঝা গেল? সো আমরা যদি আপনার দেখেন একটা কথা আছে, অ্যাট্রাক্ট অডিয়েন্স বাই দ্য অ্যাটেনশন। যেমন এই যে আমরা একটু আগে একটা ডিজাইন দেখলাম না, ওই যে কী দিয়ে, এই যেটা এখানে একটা ফিল আছে না, যে আপনি বার্গার খাইলে বা ফাস্ট ফুড খাইলে অবশ্যই আপনাকে একটা
পেপসি দরকারই আছে, মানে অন্যরকম কিন্তু একটা ফিলিং নিয়ে আসছে। ঠিক এখানেও সেম জিনিসটাই আপনার কিন্তু ফুটিয়ে তুলছে। কিন্তু আমাকে অডিয়েন্সকে অ্যাট্রাকটিভ করতে হবে, অডিয়েন্সটা যেন আমার ডিজাইন মানে দেখে, এমন কোনো ডিজাইন যেন আমরা না করি যেন সে বুঝতেই তার কয়েক মিনিট চলে যায়, এরকম ডিজাইন আমাদের করা যাবে না। তাহলে আমরা অডিয়েন্সকে ধরতে পারবো না, আমার ক্লায়েন্টের সেল বেশি আসবে না। আপনি গ্রাফিক্সকে একটা সলিউশন হিসেবে চিন্তা করবেন, যেটা প্রথম দিনের সম্বন্ধে বলছিলাম, যে একজন বিজনেসের তার প্রোডাক্টকে প্রমোট করবে, সো তার প্রোডাক্টটাকে সুন্দর করে প্রমোট করতে গেলে আমাকে সুন্দর ডিজাইন নিতে হবে, তার প্রোডাক্টটাকে ফোকাসে নিয়ে আসতে হবে, এমনকি আমাকে ডিজাইনটা এমনভাবে করতে হবে যাতে ওই প্রোডাক্টটা তার না কিনলে ডিজাইন জীবনটাই শেষ, এই ফিলটা নিয়ে আসতে হবে। বোঝা গেল? ওই যে ইউটিউবের থাম্বনেলগুলো দেখেন না, থাম্বনেল দেখে কি হয়ে যায়? থাম্বনেলটা কি একটা অ্যাট্রাকশন ক্রিয়েট করে না? ঠিক আমাদের ডিজাইনটা কিন্তু ওটা কিন্তু ডিজাইন না, এরকম কিছু আমাদের অ্যাট্রাকশন ডিজাইনের মধ্যে থাকতে হবে। এঙ্গেজ দ্য অডিয়েন্স, যে প্রোডাক্টে অডিয়েন্স আমার কম আসতো তাতে আমার ডিজাইন দেখে অডিয়েন্সটা আমার এখন বাড়ে। প্রোভাইডেড থ্রু টু চেঞ্জ ইউর মাইন্ড। ধরেন আপনি যদি এইখানে এই ছবিটা না দিয়ে আপনি ফেডেক্সের লোগো দিলেন, ফেডেক্সের একটা ট্রাভেলের গাড়ি দিলেন যে কুরিয়ার যাচ্ছে, ওটা তো সবাই দেয়, একটু কি চেঞ্জ করছে দেখেন, সুন্দর করে ম্যাপ দিছে, এই ডিজাইন কি করা যাবে না? মানে জানালায় সে এরকম দাঁড়ায় আছে, ওই ছবিটাকে ক্রপ করে নিয়ে সে ওই ম্যাপের উপর এক পাশে বসায় দিছে, আর এই পাশে সে দিচ্ছে, এরকম অন্যরকম একটা ফিলিং কিন্তু এই ছবিতে প্রকাশ করতেছে। আচ্ছা, যদি আমরা ছবি না পাই অবশ্যই আমাকে টেক্সট দ্বারা এই ফিলিংসটা নিয়ে আসতে হবে, তাহলে লেখাটাকে আমাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন ভালো কিছু অ্যাড আমরা একটু স্যাম্পল দেখি। যেমন আমরা গ্রামীণ ফোন বলছিলাম, দেখেন গ্রামীণ ফোনের ব্র্যান্ড যে লোগোটা, সেই লোগোটা কালারটা কিন্তু বেশি ইউজ করা হয়েছে। তারপরে এই বিস্কিটের প্যাকেটটা দেখেন, এই যে কী বলে বেগুনি টাইপের যে কালারটা, সেই কালার দিয়ে কিন্তু আপনার। এরপরে কোকোলা দেখেন, একটু আগে বলছিলাম নেল পালিশ দেখা যায়, এবং দেখেন দুইজনের হাত ওপরে কি আছে, শুধু কোকের ক্যাপটা আছে, এমনভাবে হাতটা রাখছে যেন বোতলটাকে হাইলাইট করছে কিন্তু। এবং ব্র্যান্ড কালার তো সাদা, তো ব্র্যান্ড কালার না, ব্র্যান্ড কালার কি লাল, নেল পালিশে তারা যুক্ত করেছে। এখানে দেখেন দুইটা চামচকে এমনভাবে সুন্দর করে অ্যাডজাস্ট করছে, আমার এখানে কোকোলার বোতলটা বোঝা যায়। বলেন, এই 8টা পার্টে কোনো কোশ্চিন আছে কিনা? তাহলে এখন ডিজাইন করতে গেলে আমাকে এই কয়টা পার্ট মাথায় রাখতে হবে। আমি একটু প্রথমের দিকে যাই। প্রথম হচ্ছে সাবজেক্ট, চিন্তা করতে হবে আমি কি ডিজাইন করতেছি, সাবজেক্ট অনুযায়ী আমাকে ইমেজটাকে কালেক্ট করতে হবে। এখানে একটু অগোছালো হয়ে গেছে, আমি জাস্ট একটু হাইলাইট করে দিচ্ছি। এটা 1 নাম্বার, এটা চিন্তা করতে হবে আমাকে যে আমি কী ডিজাইন করতেছি। এই ডিজাইন অনুযায়ী আমাকে এখন ইমেজ চুজ করতে হবে। ইমেজ চুজের পরে আমরা এখন ডিজাইন করব। ডিজাইনের সময় আমাদের অবশ্যই কি লাগবে? স্পেস লাগবে, এবং এই স্পেসের ভিতরে আমার ছবিকে অ্যাডজাস্ট করব। এরপরে আমার লেখার দরকার আছে, এরপরে আমার কালার দরকার আছে, এরপরে আমার লেখাগুলোকে আমি অ্যালাইনমেন্ট করব, দেন এক্সট্রা করে আমি শেপ, এবং লাস্টে গিয়ে আমরা ইমোশন আমার প্রথম থেকেই কাজ করবে। সেটা আমার লেখার ভিতরেও কাজ করতে পারে, সেটা আমার ছবির ভিতরেও কাজ করতে পারে। মানে এই 8টা পার্টের কি কাজ, এই 8টা পার্ট কি বুঝতে পারছেন যে 8টা পার্ট আমার কোন ক্ষেত্রে কাজ করবে? আমরা কিন্তু এই কয়টা জিনিস না দেখেই আজকে কিন্তু আমরা ডিজাইন করছি না?
আচ্ছা, এখন শুধু একটু টাইপোগ্রাফি নিয়ে একটু কথা বলি। এই জন্য আমরা আগামীকালকে আমি আর একটা স্লাইড দেখাবো, টাইপোগ্রাফি একটা স্লাইড দিব আমি। আপাতত শুধু দেখায় যে কোন ফন্টগুলো আমরা বেশি ইউজ করব। ফন্ট চুজ করার ক্ষেত্রে আমরা চলে যাব হচ্ছে thefont.com, thefont.com। এখান থেকে আমরা সবগুলো ফন্ট আমার দরকার নাই, সবগুলো ফন্ট আমার দরকার নাই, ছোট্ট করে নোট করবেন। এটা আমি আগামীকালকে আবারও বলবো, তারপর আজকেও বলতেছি। sans serif এবং সেরিফ, sans serif এবং সেরিফ এই দুইটা ফন্টকে বলা হয় কর্পোরেট ফন্ট। sans serif এবং সেরিফ এই দুইটা ফন্টকে বলবো হচ্ছে আমরা কর্পোরেট ফন্ট, মানে বিজনেস বলি, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য যে ডিজাইনগুলো থাকবে সেই ডিজাইনের জন্য আমরা সেরিফ এবং sans serif। এখন বিজনেসের কি হতে পারে, একটা বিজনেস কার্ড, একটা ফ্লায়ার, একটা লেটার হেড, এই টাইপের ডিজাইন করার ক্ষেত্রে আমরা এই দুই ক্যাটাগরির ফন্ট ইউজ করব। একটা কি sans serif এবং সেরিফ। আর যত প্রকার স্টাইলিস্ট ডিজাইন আছে, যেমন 31 পার্টি ডিজাইন, তারপরে সামার ভ্যাকেশনের ডিজাইন, মানে স্টাইলিস্ট, তারপরে পার্টির ক্ষেত্রে আমরা স্ক্রিপ্টের ভিতরে যতগুলো আছে এইগুলো নিয়ে কাজ করব। স্ক্রিপ্টের ভিতরে যেগুলো ক্যাটাগরি দেওয়া আছে এগুলো নিয়ে কাজ করব আমরা। কথা বোঝা গেল? এই দুইটা হচ্ছে আমার শুধু কর্পোরেট কাজের ক্ষেত্রে, আর এগুলো হচ্ছে আমার স্টাইলিস্ট ডিজাইন করার ক্ষেত্রে। আচ্ছা, এখন বর্তমানে কোন ফন্টটা বেশি চলতেছে? এখানে তো অসংখ্য ফন্ট আছে। যদি আমি sans serif-এ যাই, দেখেন এখানে প্রায় 136টা পেজে শুধু sans serif-এরই ফন্ট আছে। এটা তো অসংখ্য ফন্ট। অ্যান্ড কোন ফন্টটা আমি নিব, কোন ফন্টটা হচ্ছে বর্তমানে ট্রেন্ডে চলতেছে, এইটা বোঝার জন্য আমরা একটা ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি, graphicsriver.net। graphicsriver.net এই সাইটটা হচ্ছে আপনার ওয়ার্ল্ডের প্রফেশনাল ডিজাইনারদের জন্য এই সাইটটা। এখানে যারা ডিজাইনগুলো সাবমিট করে সবাই প্রফেশনাল, ঠিক আছে? সো এইখান থেকে ওরা কি কি ফন্ট ইউজ করছে ওই ফন্টগুলো আমি ডাউনলোড করে নেব। ওকে, আজকে আমরা কি শিখলাম? সোশ্যাল মিডিয়া ডিজাইন না? আমি এখানে সার্চ দিব সোশ্যাল মিডিয়া, আমি প্রিন্টে দিয়ে সার্চ দিচ্ছি। দেখেন এখানে ডিজাইন আসছে না? ডিজাইন আসছে তো। এই দেখেন অটো ডিপিআর একটা সোশ্যাল মিডিয়া পোস্ট আছে, তারপরে এখানে ক্লিনিং সার্ভিসে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট আছে। আচ্ছা, অটো ডিপিআর দুইটা সেল হয়েছে, $60 করে সে সেল করতেছে। আচ্ছা, ভালো কথা। ওকে, এ দেখেন ফ্রি ফন্ট, মানে এই যে ডিজাইনটা দেখতেছি আমরা এখানে, এখানে যে ডিজাইনটা দেখতেছি এই ডিজাইনে যে ফন্টগুলো সে ইউজ করছে, কি ফন্ট ইউজ করছে, দুটো ফন্টের নাম দেওয়া আছে। এটা হচ্ছে মনসেরাট, এটা হচ্ছে আপনার এক্সো। মনসেরাটে গেলাম, সরি, এখান থেকে আমার ডাউনলোড OTTF, ডেস্কটপে ডাউনলোড করলাম। ফাইলটাকে ওপেন করতেছি। এই যে ফন্ট, এতগুলো ফন্ট, ডাবল ক্লিক দিব, ইনস্টল। এখানে করাই আছে, আর আমরা করতেছি না। দেখেন এখানে আপনার বোল্ড আছে, ব্ল্যাক আছে, ইতালিক আছে, লাইট আছে, রেগুলার আছে। বোঝা গেল? আচ্ছা, এরপর আরেকটা কি ছিল, এক্সো একটা ফন্ট ছিল, এই ফন্টটাকে নিয়ে আসি। এই দেখেন, এই যে এই ফন্টের ভেরিয়েশন। আপনাকে এখান থেকে যে ডিজাইনগুলো বেশি সেল হয়েছে, যেমন এইটা কতবার সেল হয়েছে, 937 বার। এই ডিজাইনে তারা কি ফন্ট ইউজ করছে, এই ডিজাইনে তারা কি ফন্ট ইউজ করছে দেখেন,
এই যে এখানে সুন্দর করে বলা আছে, ফন্টের নাম দেওয়া আছে, বুঝতেছি। এই ফন্টগুলো আমরা ইনস্টল করে আমাদের পিসিতে, এ দেখেন এই যে দা ফন্ট থেকে তারা বেবেস নিছে, মানে ফ্রি ফন্ট তারা ইউজ করছে, সাইট নাই, এটাও নাই। এইভাবে আমাকে কালেকশন করতে হবে। এই যে মনসেট দেখেন, আবারও মনসেটটা আসছে। সো আমরা কি করব, এখানে এসে সোশ্যাল মিডিয়া পোস্ট বা সোশ্যাল মিডিয়া ডিজাইন লিখে সার্চ দিচ্ছি আমি। এখন এই ডিজাইন থেকে আমার যে ফন্টগুলো বেশি ইউজ হবে সেই ফন্টগুলো আমরা, দেখেন এই যে এটা কি পার্টি ডিজাইন না, দেখেন আমি কি বললাম, পার্টি ডিজাইনের ক্ষেত্রে কি স্টাইলিস্ট ফন্ট, স্ক্রিপ্ট, আগে স্ক্রিপ্ট ফন্টটাকে সেটা দেখে নিয়ে আসি, আরও বলতেছে। এই যে স্ক্রিপ্টের ভিতরে ক্যালিগ্রাফিতে গেলাম, ফন্টটা দেখেন তো একটু স্টাইলিশ না? আচ্ছা, তাহলে এখানে যে ডিজাইনটা ওপেন করলাম, এদের যে ফন্টটা দিছে, এই যে দা ফন্ট, এটা যায়, এটা যায়, এটা যায়, তিনটা ফন্ট। এটা একরকম, এটা দেখেন তো, এর ডিজাইনটা কি পার্টি ডিজাইন না, ডিজে আপনার পার্টি। সো এরকম করব আমরা, ধীরে 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 আগাবো। যতটুকু আছে এটুকু আগে আমরা শেষ করি, বেসিকটুকু আগে আমরা শেষ করি। আপনাদের হোমওয়ার্কটা লেখেন, হোমওয়ার্ক লেখেন। প্রথমে যাবেন হচ্ছে কোথায়, graphicsriver.net, এখানে এসে সার্চ দিবেন হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট। সোশ্যাল মিডিয়া পোস্টে আসার পরে যে ডিজাইন আপনার কাছে সবচেয়ে সহজ মনে হবে, দুনিয়ার সবচেয়ে সহজ ডিজাইন, সেটা আপনি করবেন। আমি কোনো নির্দিষ্ট করে কোনো কিছু দিলাম না, সবচেয়ে সহজ যে ডিজাইনটা সেটা আপনি করবেন। এই ডিজাইনটা দেখেন তো, এখানে কঠিন কোনটা মনে হচ্ছে আপনার কাছে? এই ওটা কি দিয়ে করছে? শেপ টুল দিয়ে করছে, তাই না? আমি এখান থেকে সবগুলোকে ডিলিট করে দিচ্ছি। এই যে এখান থেকে শেপে কি নিছে, ইলিপস নিয়েছে, তাই না? সো ক্লিক দিয়ে শিফট অল্টার ধরে আমি কি করলাম, একটা ও তৈরি করলাম। ফিলটাকে অফ করে দিচ্ছি, স্ট্রোকে রেড কালার দিলাম, এবং এখান থেকে স্ট্রোক সাইজটা কি করব, বাড়ায় দিব। হয়েছে? আচ্ছা, এটা গেল। এই যে এখানে ডটের যে খেলা আছে, করা যাবে? এখানে যেটা করছে হচ্ছে আপনার, ধরেন আমি একটা নিচ্ছি, শেপ টুল নিলাম, ঠিক আছে, সাইজটাকে ঠিক করার জন্য শেপ টুল নিচ্ছি, নিয়ে এখান থেকে কি নিব, ইলিপস টুল নিলাম। কালার আপাতত স্ট্রোকটাকে, সরি, এখান থেকে ইলিপস নিলাম, ফিলে একটা কালার দিচ্ছি, অন্য কালার দিব বোঝার জন্য, রেড কালার দিলাম, স্ট্রোকটা আমার বন্ধ আছে। এখান থেকে আমি ধরেন 100 পিক্সেলের একটা বৃত্ত নিলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে কী করতেছি, অল্টার ধরে একদম ছোট করে দিচ্ছি, ঠিক আছে, এখানে রাখলাম, বোঝা যায়? হ্যাঁ, কন্ট্রোল জে 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 জে, কতগুলো হইল? যা হয়েছে হয়েছে। ডুপ্লিকেট করলাম, লাস্টের যেটা আছে ওপর থেকে শিপ ধরে এ পাশে রাখলাম। এখানে যতগুলো কপি করছি সবগুলোকে শিপ ধরে সিলেক্ট করলাম। এই যে রেক্টেঙ্গেল 1 পর্যন্ত দেখেন, রেক্টেঙ্গেল 1, রেক্টেঙ্গেল 2, কপি কপি হয়েছে না? এগুলো কপি হয়েছে তো? আচ্ছা দাঁড়ান একটু, এটা কোনটা? ও, এটা তো রেক্টেঙ্গেল, সরি, আমার শুধু ইলিপস নিতে হবে। ইলিপসগুলোকে শুধু নিলাম, নেওয়ার পরে দেখেন এই যে মুভ টুলে থাকবেন, প্রপার্টি বারে মোর অপশনে ডিস্ট্রিবিউশন, একটা আছে আপনার ভার্টিক্যাল এবং হরিজন্টাল, লাইন থেকেই বুঝেন, ক্লিক দিলাম, হয়ে গেছে, সমান ভাগে ভাগ হয়ে গেছে কিনা। এখন এগুলোকে আমি গ্রুপ করে দিচ্ছি কন্ট্রোল জি দিয়ে, কন্ট্রোল জি দিয়ে
গ্রুপ করলাম। এখন আমি এই গ্রুপকে কী করতে পারি, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করতে পারি না? এই গ্রুপটাকে কন্ট্রোল টি দিচ্ছি, লাস্ট পার্টটাকে ধরে আমি নিচে নিয়ে আসতেছি, শিফট ধরে ইন্টার দিলাম, সব কটা গ্রুপকে আমি সিলেক্ট করলাম। আবারও আমি এখন এখান থেকে কি দিব, যে ডিস্ট্রিবিউশন যদি আমি অরিজিনাল দিয়ে দিই, হয়েছে কি না? হয়েছে? আরো বেশি হইতো, বোঝা গেল? এখন আমি এই রেক্ট্যাঙ্গেলটাকে অফ করে দিই, দেখেন তো হয়েছে কিনা। চাইলে আমি সবগুলোকে কী করতে পারি, নতুন একটা গ্রুপে রাখতে পারি। চাইলে এটাকে আমি আবার মার্জ করতে পারি, এই যে মার্জ গ্রুপ, সব কটা গ্রুপ মিলে একটা হয়ে যাবে, বোঝা গেল? আচ্ছা, তাহলে এই ডিজাইনের আহামরি কি আছে? এটা বোল্ড ফন্টে লিখছে, মনসেরাটের বোল্ড ফন্টে লিখবেন। ফন্ট সাইজ যে দেখেন এটা আপনার অনেক হাই দেওয়া আছে। এটা হচ্ছে হেডিং, তারপর আছে মেন্স কিড ওমেন, এটা হচ্ছে আপনার সাব হেডিং, আর এগুলো হচ্ছে আপনার প্যারাগ্রাফ টাইপের। স্টার্টটা পেন টুল দিয়ে করতে পারেন, অথবা এখানে আপনি এই যে কাস্টম শেপ টুল, রাইট ক্লিক দিয়ে কাস্টম শেপ টুলে যাবেন, যাওয়ার পরে এই যে এখানে শেপের ভিতরে একটু খেয়াল করে দেখবেন যে এখানে আপনার স্টার আছে কি না, লিপ আছে, ওয়াইল্ড, বোর্ড, ফ্লাওয়ার, ফটোশপ শেপের ভিতরে দেখেন আমরা স্টারটা পাবো হয়তো বা আছে, এই যে এখানে আছে, এই যে বোঝা গেল? এই ডিজাইনও আপনার এই যে শেপের ভেতরেও আছে। এই দেখেন এখানে শুধু লাইন দেওয়া আছে, এই যে এরকম লাইন তৈরি হবে। আবার এখানে আপনার এই যে ডটের মতন দেওয়া আছে, এখানে শুধু ডটের মতন এরকম পিক্সেল মতন তৈরি হবে। এই শেপগুলো অনেকের থাকে, অনেকের আবার থাকে না, এটা ভার্সন ভেদে এখানে থাকে। এগুলো শেপ তৈরি করা যায় বা বিভিন্ন সাইট থেকে শেপ এখানে যুক্ত করা যায়, সো এগুলো আমরা পরে দেখব না। তাহলে এই ডিজাইনটা কি করা যাবে? হ্যাঁ, আচ্ছা, কোনটা কি কীভাবে বুঝবেন? যেমন এখানে কি লেখা আছে, অনলাইন লার্নিং কোর্স লেখা আছে না? আচ্ছা, আমি এগুলোকে অফ করে দিচ্ছি। এটাকে আমি একটু ছোট করি আরও। ধরেন আমি এই যে এরকম রাখলাম, ওকে। ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক ছিল, ব্ল্যাক নিচ্ছি, কেমন? ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক ছিল, ব্ল্যাক নিলাম। আচ্ছা, এখন আপনারা বলতেছেন, আচ্ছা এটার কালারটাকে একটু ইয়েলো করলে ভালো হইতো। আচ্ছা দাঁড়ান, সলিড ইয়েলো দিচ্ছি। আচ্ছা, ইয়েলো হয়েছে না? এখন অনলাইন লার্নিং কোর্স, এটা তো নাকি আমার প্রশ্ন, তো এটা লেখাগুলোকে সরাসরি একটু লেখাগুলোকে অর্গানাইজ করার জন্য আমাদের একটা টুল আছে, নাম হচ্ছে আপনার ক্যারেক্টার টুল। উইন্ডো থেকে ক্যারেক্টার, এই যে উইন্ডো থেকে ক্যারেক্টার। প্রথমে হচ্ছে ফন্ট, প্রথম হচ্ছে কি ফন্ট, এরপরে আছে আমার কি দরকার, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, পরের পার্টটা। এরপরে আছে ফন্ট সাইজ, এই ডাবল টি, এটা মানে হচ্ছে আপনার ফন্ট সাইজ। এরপরে এখানে দুইটা এ আছে, উপরে একটা এ, নিচে একটা এ, দেখা যায়? এটা হচ্ছে লাইন হাইট। আপনার যে প্রবলেমটা হয়েছিল, ইন্টার দিলে অনেক নিচে চলে যাচ্ছে, এটা হচ্ছে আপনার লাইন হাইট, যেটাকে আমরা বলি লিডিং। তো চলুন আমরা একটু ট্রাই করে দেখি। কি লেখা ছিল, অনলাইন লার্নিং কোর্স। লেখার জন্য কি টুল, টাইপ টুল বা টেক্সট টুল নিলাম আমি, ক্লিক দিচ্ছি এখানে, অনলাইন, ইন্টার দিলাম। লার্নিং কোর্স, এরপরে বিশেষ সুযোগ আছে। ফন্ট সাইজ দেখেন আমার এখানে কত আছে, 385। যেহেতু এটা কী আছে বলেন তো, এটা হেডিং না? তো হেডিংটা লিখবো কীভাবে আমরা, দশকের করে। আমি এখান থেকে তাহলে দিচ্ছি ধরেন 150 দিলাম, আসছে? আরও একটু ছোটো করে নিই,
110 দিচ্ছি। এখন এটার মাঝখানে গ্যাপটাকে আমি কমাবো, তখন কি করবো আমরা, ডাবলে এটাকে দেখেন কমতেছে কি না, মাঝখানে লাইনে গ্যাপটা কমতেছে। আচ্ছা, লার্নিং কোর্স ছিল ইয়েলো কালার। আচ্ছা, এগুলোকে আমি সরাসরি ব্ল্যাকে লিখবো। এখানে আমার ব্ল্যাকটাকে দেওয়া নেই, ব্ল্যাক ইতালিক দেওয়া আছে, আর একটু বাড়ায় দিই এরকম। অনলাইন লেখাটা আছে কি কালারের, ইয়েলো কালারের আছে, এবং কোর্স লেখাটা আছে হচ্ছে আপনার ইয়েলো কালারের। লার্নিংটা ছিল হচ্ছে আপনার হোয়াইট কালারের। করা যাবে? হ্যাঁ, আর কোনটা সমস্যা ডিজাইনে? এইটা ছবি তুলে নেন, সেম টু সেম এইটাই করবেন। এখানে আপনার ধরেন গুগল থেকে, আচ্ছা আইকনগুলো কই পাবেন, আইকনগুলো বলতেছি। আপনাদের কি শাটার স্টক দেখাইছি ছবি চুরি করা? আচ্ছা, আজকে আইকন চুরি করা দেখায়। দেখেন, নর্মালি আইকন আমরা পিএনজিতে নিতে পারবো, নর্মালি নিতে পারবো, কিন্তু যদি ওইটাকে আমরা একটু মানে প্রিমিয়াম ভেক্টর যেটাকে বলা এসভিজি ফাইল, ওইটাকে কীভাবে আমরা ফ্রিতে নিব, এটা দেখেন। ছবি তুলছেন, এটা যে কোনো আইকন আপনি ফ্রিতে নিতে পারবেন। সাইটের নাম হচ্ছে flaticon.com, flaticon.com, ফ্ল্যাট আইকন, ঠিক আছে। প্রথম কাজ হচ্ছে আপনি এখানে লগ ইন করবেন আপনার জিমেইল দিয়ে, আপনার জিমেইল দিয়ে আপনি এখানে লগ ইন করবেন। আমার জিমেইল দিয়ে কী করলাম, লগ ইন করতেছে। এখানে হয়েছে, লগ ইন হয়েছে কিনা দেখেন, যে আমার ছবি চলে আসছে এখানে। এখন আপনার যেটা দরকার, ধরেন এখানে কি আছে, একটা মনিটরের মতন, তাই কি না? সো আমি এখানে দিতে পারি যে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। দেখেন অনলাইন লিখতে অনেক কিছু চলে আসে না, তাহলে আমি লার্নিং প্ল্যাটফর্মটা দিচ্ছি। আসছে কি না? যেটা আপনার দরকার সেটা আপনি নেবেন। কারণ আমার এটা দরকার, বা আমার এই ব্ল্যাক টাইপের দরকার, ক্লিক দিচ্ছি। ফ্রিতে আমরা পিএনজি নিতে পারবো, এসভিজি নিতে গেলে প্রিমিয়াম, ঠিক আছে। আমি এসভিজি নিব, ওপেন করবেন। ওপেন করার পর এখানে লেখা আছে এডিট আইকন। লগ ইন না করলে কিন্তু হবে না, তাহলে কী করবো, আমরা এডিট আইকনে যাব। আমার প্রয়োজন মতো কালার আমি এখান থেকে চুজ করতে পারবো, যে কোনো কালার। দেখেন কালার কি চেঞ্জ করা যায়, যে কোনো কালার আমি চুজ করলাম। ওকে, ভালো কথা। এই যে আইকনটা আছে, আইকনের বাহিরে আপনার এই যে একটা বর্ডার দেখা যায়, এই বর্ডারের ভিতরে যে কোনো এক কর্নারে, বাইরে না কিন্তু, এই বক্সের ভিতরে মাউসের রাইট ক্লিক দিব, আইকনের উপরে না, আইকন থেকে একটু বাইরে, আবার এই বর্ডারের ভিতরে ট্রান্সপারেন্ট যে বক্সটা আছে সেই বক্সে মাউসের রাইট ক্লিক। সবার নিচে একটা কথা লেখা থাকে, সেটা হচ্ছে আপনার ইনস্পেক্ট। ইনস্পেক্টে যাব আমরা, এরকম ডান পাশে আসবে। এটাকে আমরা চাইলে ঘুরাই নিতে পারবো। এই যে 3 ডট থেকে 2 নম্বর, ডান পাশ থেকে 2 নম্বর ড্র্যাগ টু বটম করে নিলাম। ওকে, বাম পাশে থেকে একটা তীর চিহ্ন আছে, তীর চিহ্ন ক্লিক দিয়ে আইকনটাকে আমি পুনরায় বাইরে ক্লিক দিচ্ছি, এবং দেখেন এখানে এসভিজি একটা কোড চলে আসছে, দেখা যায়। এই যে দেখেন, এই যে এসভিজি কোড চলে আসছে। আচ্ছা, এই কোডের উপরে মাউসের রাইট ক্লিক দিব, এখান থেকে চলে যাব হচ্ছে আমি আরেকবার দিই, রাইট ক্লিক, এডিট অ্যাজ HTML, কন্ট্রোল এ, কি হইল, সিলেক্ট, কন্ট্রোল সি, কপি, তাই না? ডেস্কটপে যাব,
কতগুলো ওপেন করছে, রাইট ক্লিক, নিউ টেক্সট ডকুমেন্ট, ওপেন করলাম, এখানে পেস্ট করে দিব, কি আসছে বোঝার দরকার নাই, কন্ট্রোল এস, সেভ করলাম, ক্লোজ করে দিলাম, ফাইলটাকে রিনেম করব, কন্ট্রোল এ দিয়ে সব কিছু লেখা উঠাই দিব, দিয়ে এখন লিখতেছি ধরেন অনলাইন ডট এস ভি জি, দুইবার ইন্টার দিব, একবার দুইবার। এখন এটা ডাবল ক্লিক দিয়ে ওপেন করি, আসছে পিক্সেল বের হয়, এসভিজি কি ভেক্টর ফাইল না? হ্যাঁ একদম দেখেন ভেক্টর ফাইল আমার চলে আসছে। এটা আমরা এখন ফটোশপে খুব সহজেই আপলোড করতে পারবো। এই যে ফাইল, প্লেস ইমবেড, ডেস্কটপ থেকে এসভিজিকে আমি বসাই দিলাম। বোঝা গেল? টাকা লাগবে? টাকা লাগবে না। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক। তাহলে আপনাদের হোমওয়ার্ক যেটা ছবি তুলছেন তো নাকি? এইটা তো করবেনই, যদি সময় পান এই রিলেটেড আর যেগুলো পাবেন, এই রিলেটেড আর যেগুলো সহজ আপনার কাছে মনে হবে, সবচেয়ে দুনিয়ার সবচেয়ে যেটা সহজ আপনার কাছে মনে হবে সেই ডিজাইনটা আপনি করবেন। আপনি এখানে সার্চ দিবেন, স্পেসিফিকভাবে সার্চ দিবেন, যেমন রিয়েল এস্টেট লিখে সার্চ দিচ্ছি, রিয়েল এস্টেট সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে সার্চ দিলাম, দেখেন এর চাইতে সহজ ডিজাইন আর হয় না। দেখেন তো এখানে আহামরি কি আছে, পিছনে গ্রেডিয়েন্ট দেওয়া আছে, এখানে শেপের ভিতরে আপনার ছবিগুলোকে কি ক্লিপিং মার্কস করা আছে। ক্লিপিং মার্কস করতে পারি না আমরা? একটা রাউন্ড শেপ নিব, সেই রাউন্ড শেপের ভিতরে আমরা দিয়ে দিব। ঠিক আছে, তো এই কাজটা আপনারা করবেন, যেটা আপনার কাছে সহজ মনে হবে সেটা করবেন। আর আইকন নিয়ে কোনো টেনশন নাই, এখান থেকে আপনি আপনার গ্রাফিক্স ডিজাইন কাজ করতে গেলে যত প্রকার আইকন, দেখেন কত আছে, 15 মিলিয়ন প্লাস আইকন এখানে আছে। আর অন্য কোনো সাইড আপনার দেখারও দরকার নেই, এখানে যা আইকন আছে এগুলোই শেষ করতে পারবেন না আপনি। বোঝা গেল? তাহলে আজকে এইটুকুই থাক, ভিডিওটা নেন।